আসসালামু আলাইকুম। আমাদের ছোট্ট একটা কোয়েল পাখির খামার আছে। আর সেখানে ওই কোয়েল পাখির ময়লা ফেলার জন্য এই নিচে আমরা জায়গা রেখেছি, মানে ঘর বানানোর সময় এখানে বস্তা দিয়ে রাখতাম। তো এটাতে খুব অসুবিধা হয়, মানে বস্তা থেকে ময়লা ফেলানো, আর বস্তাও ফেলে দিতে হয়। তো এক একটা বস্তার দাম তো 20 টাকা করে নয়, এতে অনেক বেশি টাকাও নষ্ট, মানে অপচয় হয়, তার সাথে পরিশ্রম আছে, আর তার সাথে হচ্ছে নোংরা জিনিসটা একটু বেশি ঘাটাঘাটি হয়ে যায়। এ কারণে গত কয়েকদিন আগে আমরা এই ট্রে কিনে নিয়ে এসেছি। আসলে আমাদের এই ঘরটা বানানোর সময় মাপ ঠিকঠাক না দেওয়ার কারণে এই মাপের ট্রে পাওয়া যাচ্ছিল না। তো যার কারণে আমরা এমন মাপের নিয়ে এসেছি যেন দুটো দিলে অন্তত কাভার হয়। তো সেই অনুযায়ী এখন ট্রে দেওয়া হলো। এখন ময়লা ফেলানোর সুবিধা হবে, আর নোংরাও কম দেখাবে, মানে ভালো হবে, এ কারণে নিয়ে আসা। আর আমাদের এখানে পাখির সংখ্যা আছে 115 থেকে 16-17টা উপরে। আর এখানে আছে 130টার মতো, মানে মাঝের তাকে। আর নিচে ডিম পাড়া মুরগি আর পাখি আছে 35-36টা মতো। তো এই হচ্ছে আমাদের কোয়েল পাখি, যেগুলো আমরা ডিম বাড়িতেই ফুটাই, ফুটিয়ে এরকম মানে বাচ্চা থেকে বড় হয়। তো এখন বর্ণমালার বাবা এই যে ট্রে গুলো দিয়ে দিচ্ছে। তো দুটো ট্রে দেওয়ার ফলে দেখুন একটু কিন্তু বাড়তি হয়েছে। আর আবার এই জায়গাটা ট্রে দেওয়ার মতন জায়গা নাই, এখন এখানে হয়তো বা ছোট ট্রে কোনাকুনি করে দিলে সুন্দর মতো হবে। দুই সাইজের ট্রে নিয়ে আসা হয়েছে। আসলে ঘর বানানোর সময় আগে থেকে যদি আমরা ভেবে বানাতাম, এর ঝামেলাটা হতো না। তো ভেবে চিন্তে না বানানোর ফলে আমাদের এই ভোগান্তিটা। তো এখন এই যে দুই পাশে দুটো করে বড় ট্রে দেওয়া হলো, আর মাঝখানে দুইটা ছোট ট্রে দেওয়া হচ্ছে। তা আপনারা কেউ যদি কোয়েল পাখির এইরকম ঘর বানিয়ে পাখি পুষতে চান, তাহলে একটা নির্দিষ্ট মাপ আছে, যে মাপের ট্রে পাওয়া যায়। ওই মাপের যদি আপনারা ট্রে বানিয়ে নেন, তাহলে আপনাদের অনেক বেশি সুবিধা হবে। তো আমরা ভবিষ্যতে কখনো যদি আবার কোয়েল পাখির ঘর বানাই, আর মানে খাঁচা বানাই, তাহলে অবশ্যই আমরা মাপটা ঠিকঠাক রেখে চেষ্টা করব মানে ঘর বানানোর।